নারী, অসহায় আমরা, ঠিক আছে? এবারে প্রত্যেকটা লাইন কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট, যদি একটু মন দিয়ে শোনো তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা ছত্রে ছত্রে সমাজকে কিরকম ভাবে তুলে ধরেছেন উনি। অনুমাসী চোখের তারা ভুরুর উপর তুলে বললেন, বলিস কি কেষ্ট, এই মতলব ভেজে বসে আছিস তুই? টিকিটটুকু কেটে হাতে হাতে ধরিয়ে দিয়ে ট্রেনে চাপিয়ে দিবি? সঙ্গে যাবি রে? আমি এই অবলা মেয়ে মানুষ, একলা যাব 500 মাইলের পথ। ও মা, এমন জানলে যে আমি 50 সঙ্গে ফেরত ডাকিয়ে ফিরে যেত। অনুমাসী বলছেন, কেষ্ট অর্থাৎ কৃষ্ণচন্দ্র অথবা কৃষ্ণকান্ত কি কৃষ্ণচরণ, বাইরে যিনি সেন সাহেব নামে খ্যাত, তিনি বিদ্যর্পের সামনে থতমত খেয়ে মাথা চুলকে বলেন, মানে মাসি, আমার যে এখন ছুটি টুটি নেওয়া একেবারে সম্ভব না। তুমি ভয়ই তো পাচ্ছ কেন? এক রাত্রির মামলা বই তো নয়। এক রাত্রির মামলা? অনুমাসী বিস্ময়, বিরক্তি আর বিদ্রুপের সংমিশ্রণে গঠিত একটি ব্যঞ্জনার সাহায্যে মনের ভাব মুখে ফুটিয়ে তুলে বলে উঠলেন, একটা রাত্রির কম মনে হলো তো? একটা রাত্রির মধ্যে একটা মানুষকে মেরে কেটে তার লাশ জ্বালিয়ে ভস্য পর্যন্ত ধুয়ে মুছে নিশ্চিহ্ন করে ফেলা যায়, জানিস না? অনুমাসীর লাশ একটি মাত্র রাত্রিরে মধ্যে জ্বালিয়ে নিশ্চিহ্ন করে ফেলা সম্ভব কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকলেও সেন সাহেব অন্তরস্থিত সন্দেহ ব্যক্ত করেন না। অনুমাসীর চেহারাটা, অনুমাসী আরো অন্য জায়গায় আছেন, অনুমাসীর চেহারাকে তার বিবরণ পিপের সঙ্গে তুলনা করা হয়েছে এক জায়গায়, কোন এক জায়গায়। হ্যাঁ, বরং মাথাটা আরো চুলকে বলেন, কি আশ্চর্য অনুমাসী, এত বা তোমার মনে আসে? আমি তো ভয়ের কিছু দেখছি না। ফার্স্ট ক্লাস কামরায় রিজার্ভ করে দিয়েছি। কথা অবশ্য শেষ করতে পারেন না সেন সাহেব। অনুমাসী রই রই করে ওঠেন, থাম কেষ্ট, তুই আর আমাকে ফার্স্ট ক্লাস দেখাতে আসিস নি, রিজার্ভ দেখাতে আসিস নি। ওসব ঢের দেখেছি, দেখে দেখে চোখে কড়া পড়ে গেছে। বলি, গ্যারান্টি দিতে পারিস তুই ফার্স্ট ক্লাসে চোর ডাকাত গুন্ডা উঠবে না? না, গ্যারান্টি দিতে পারেন এমন সাহস সেন সাহেবের নেই। বর্তমানে ট্রেন ডাকাতির গতি প্রকৃতি কি সে সম্পর্কে আদৌ ওয়াকিবহুল জানতেন। খবরের কাগজের এডিটোরিয়াল ছাড়া আর কিছু পড়ে ওঠা সম্ভব হয় না তার দ্বারা। অপরপক্ষে এবার কন্ট্রাস্টটা দেখো, অনুমাসী রীতিমতো একটি কাগজ খোর। প্রথম পৃষ্ঠার প্রথম লাইন থেকে শেষ পৃষ্ঠার শেষ লাইন পর্যন্ত নিষ্ঠায় পড়ে থাকেন। খবরের কাগজ পুরোটা পড়ছেন মহিলা অনুমাসী। তার কাছে সেন সাহেব কি গ্যারান্টি দিতে যাবেন? কে বলতে পারে, হয়তো ইদানিংকালের চোর ডাকাত খুনে গুন্ডারা ফার্স্ট ক্লাস ভিন্নই চড়ে না। তবু শেষ চেষ্টা করলেন সেন সাহেব, বলেন, আহা, মন্দ দিকটাই বা ভাবছো কেন? এই তো গরমের ছুটিতে দীপা নিপা দুটো বোনে 7 দিনের জন্য পুরী বেরিয়ে এলো। দিব্যি গেল, কত জিনিসপত্র কিনে আনলো। দীপা নিপা, তোর ওই ভাইজি দুটোর কথা বলছিস? অনুমাসী আর একবার ধিক্কারে রই রই করে উঠলেন, ধন্যি বলি তোকে কেষ্ট, তুই ওই MA BA পাস ঘিঙ্গি ছুরি দুটোর দৃষ্টান্ত দেখাচ্ছিস আমাকে, ওদের সঙ্গে তুলনা করছিস আমার? আমি ওদের মতো লম্বা বিনুনি দুলিয়ে আর কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেড়াচ্ছি? ভিঙ্গি যুগলের একজন কাছেই ছিল, সে অনুমাসীর পিঠে বেনি আর কাঁধে ব্যাগ কল্পনা করে হাসিটাকে আর রুখতে পারল না, খুকখুকিয়ে হেসে উঠল। অনুমাসী সেই দিকে যাকে বলে একটি রোষ কষায়িত দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এখনকার ছুরিদের কথা আমার কাছে তুলিস নে কেষ্ট, ওদের কাছে আমরা, ওদের দেখে চোর ডাকাতে ভয় পায়, আর আমরা চিরকাল অবলা, 10 হাত শাড়িতে যাদের ইয়ে নেই। দীপা মুখে রুমাল দিয়ে উঠে গেল। অবলা শুনে
আর অনুমাসীর মুখোমুখি বসে থাকার সাহস হলো না তার। সেন সাহেব অনুমাসীকে চেনেন, বুঝলেন এই যাত্রা কাশী যাত্রা তার অনিবার্য। অনুমাসী কাশী থেকে ভাইপোর কাছে বেড়াতে এসেছিলেন, তবুও চেষ্টা করে দেখতে হলো। বললেন, তবে না হয় নিপা যাক তোমার সঙ্গে, ওটা খুব ডাকাবুকো আছে। ঘরে বাজ পড়লো অনুমাসিক বজ্রকণ্ঠ। কি বললি কেষ্ট? ওই একটা উঠতি বয়সের ছুরি যাবে আমার বডি গার্ড হয়ে? এত সাহেব হলি তুই কবে? যাবে তো ওকে আবার কে ফিরিয়ে আনবে শুনি? ফিরিয়ে আনো আবার কি? সেন সাহেব প্রস্তাবটা লঘু করে আনেন। ছেলেদের মতন করে মানুষ হচ্ছে, ক্ষমা দে কেষ্ট, আর অবোধ অজ্ঞান সাজিস নে। ছেলেদের মতো করে মানুষ হলেই সে ছেলে হয়ে উঠলো? তবে দে আমায় একটা কোট পেন্টুল এনে দে, পরে তোর বদলে অফিস যায়। একলা ফিরতে দিলে ও আর ফিরতে পারবে না। বাহ, তুমি তো বললে এখনকার মেয়েদের দেখলে চোর ডাকাত ভয় পায়। বলেছি, এখনো বলছি, চিরকাল বলবো। ওদের ঢিঙ্গিপনা দেখলে চোর ডাকাতের বাবাও ভয় পায়। কিন্তু একথা বলেছি কি, তোদের ওই ইয়াং ম্যান ছোড়াগুলো ভয় পায়। তুই বলবো হোস, কি আর বলবো, মুখ পোড়া যেন আধেকলে রাজা। সাজা গোজা মেয়েগুলোকে দেখলে কি চোখ দিয়ে গিলতে আসে। সেন সাহেব ভেসে ওঠেন। বলবো বলে বাকিও তো কিছু রাখলে না অনুমাসী। মানুষ কি চোখ বুঝে থাকবে, তাকাবে না? ভগবান তাহলে চোখ দিয়েছেন কেন? তাকাবে? ভগবান চোখ দিয়েছেন বলে পরের গোয়ালে চোখ দেবে? এইসব অনাচার তোরা সইতে পারিস বাছা, আমরা পারি না। রেলগাড়িতে চড়লে তুই জ্বালাতেই জীবন যায় আমার। কেবল সামলে মন, কে কার দিকে তাকাচ্ছে না কেষ্ট। আমি তোমার এই ঢিঙ্গি নাচুনি ভাইজের মেয়েও সামলাতে পারবো না। তুমি দুদিন ছুটির ব্যবস্থা করো, 3 দিনে আর তুমি বিহনে তোমার অফিস ডকে উঠে যাবে না। অতএব নিতেই হয় ছুটি। অবশ্য মসৃণ ভাবে হয় না, মানে অফিসে নয়, বাড়িতে। সেনগিন্নি নেপথ্যে জ্বালা ভরা দৃষ্টি মেলে বলেন, তাহলে এবে বই কি, এই যে নিজের মাসি। আর সেবার আমার পিসির ছেলের বিয়েতে যাওয়াই হলো না আমার, তোমার ছুটির অভাবে। এই বানের জন্য প্রস্তুতি ছিলেন সেন সাহেব। সকৌতুক বললেন, আহা, সে হলো গিয়ে ছেলের বিয়ে। ছেলের বিয়ে আমোদ আহ্লাদের ব্যাপার, আর এই হলো জীবন মরণ সমস্যা। একলা অবলা পেয়ে যদি মেরে কেটে রাতারাতি লাশ জ্বালিয়ে দেয়। হয়েছে, খুব আধিক্ষেপ হয়েছে। আচ্ছা, আমিও দেখবো। আজই তো আমার শেষ দিন নয়। সেন সাহেব অবশ্য খুব বেশি বিচলিত হলেন না। বরাবর এইভাবে প্রতিপক্ষ সুলভ মনোভাবই পোষণ করে থাকেন সেনগিন্নি, আর সেটাকে ম্যানেজ করে চলতে হয় তার। কিন্তু অনুমাসিক দায় থেকে উদ্ধার না হওয়া পর্যন্ত যে অধিক বিপদ যেমন উঠেছে। 2 দিনের জন্য এসেছেন বলে তো তার বোনপো বউকে ছেড়ে কথা কইছেন না অনুমাসী। তার সংসার পরিচালনা পদ্ধতির সমালোচনা করে অহরহ ধিক্কার দিচ্ছেন না তাকে। সেনগিন্নি একমাত্র সেন সাহেব ছাড়া আর সকলের কাছে শুদ্ধ শান্ত, এই যা রক্ষা। কিন্তু শেষ রক্ষা হয় কি না হয় এই আশঙ্কা সেন সাহেবের। কারণ এই গতকালই শুনেছেন অনুমাসী বীর বিক্রমে বলছেন, এত আয়েস ভালো না বৌমা, গেরস্তের বউ একটু গেরস্থালি হওয়া ভালো। আয়েসের অপবাদটার উৎপত্তি স্থল কি তা অবশ্য সেন সাহেবের কানে আসেনি, কিন্তু যেটুকু এসেছে সেটাই তো যথেষ্ট। এই বেলা কাশীর মাল কাশীতে রেখে আসতে না পারলে কি হয় বলা যায় না। সেন সাহেবের দোয়াত আছে, গাড়ি নেই, অর্থাৎ গাড়ি আছে, ড্রাইভার নেই। নেই মানে গাড়ির সুবিধাটা সীমাবদ্ধ। হাওড়া স্টেশনে পৌঁছানোর পর গাড়িকে আবার গ্যারেজে ফিরিয়ে আনবে কে, যদি সেন সাহেব রেলগাড়িতে উঠে পড়ে? অতএব ট্যাক্সি। তাই ঘন্টাখানেক আগেই আনিয়ে রেখেছেন। আর কিছুতে ভয় নেই সেন সাহেবের। ট্রেন ফেল করবার ভয়টা
এটা বড় জোর। যা ওদিকে ট্যাক্সির মিটার উঠছে আর এদিকে অনুমাসী যাত্রা ঘট পেতে ঠাকুরকে প্রণাম জানাচ্ছেন। করছেন তো করছেন, তারপর উঠলেন ধীরে সুস্থে, পর্যবেক্ষণ করলেন তার মাল সমস্ত যথাযথ আছে কিনা। সারা বাড়িতে দেয়ালে দেয়ালে যত ঠাকুর দেবতার ছবি আছে সবগুলির সামনে হাত জোর করে দাঁড়ালেন, আবার মাল দেখলেন, অতঃপর গাড়িতে ওঠানোর হুকুম দিলেন। এসেছিলেন অবশ্যই একটি হোমিওপ্যাথিক সুটকেস নিয়ে, লাল গোলাপ মার্কা টিনের সুটকেস, কিন্তু যাত্রাকালে বোচকা বুচকি বেড়েছে ঢের। কলকাতার তাঁতের শাড়ি ভালো কিনেছেন ছেলের বউয়ের জন্য, কলকাতার গামছা ভালো কিনেছেন ছেলের জন্য, কলকাতার ময়দা ভালো নিজের জন্য নিয়েছেন সেটা, কলকাতার ছাতা ভালো সেটা নাতির উপহার পাবো। এছাড়া কুচো কাঁচা এবং পাড়াতুতো নাতি নাতনিদের জন্য পুতির মালা, প্লাস্টিকের খেলনা, নাইলনের পুতুল ইত্যাদি একটি বিরাট সম্ভার। নিজেদের কেনাকাটার কথা মনে পড়ছে নিশ্চয়ই। সেন সাহেব জানতেন না যাত্রাকালে এই গন্ধমাদন দেখে সকাতরে সেই পুরনো প্রশ্নটি করেন, রানীগঞ্জে কয়লা বয়ে নিয়ে যাচ্ছ তুমি অনুমাসী? লঙ্কায় সোনা, কাশিতে এসব পাওয়া যায় না? অনুমাসী পুটুলির গিট আঁটতে আঁটতে প্রসন্ন হাস্যে বলেন, শোনো কথা, পাওয়া আবার কোথায় কি না যায় আজকাল, তা বলে কি নিয়ে যাব না? এক ঠাঁই থেকে আরেক ঠাঁই গেলেই কিছু কিনতে হয়, দিতেও হয়। সেনগিনি নেপথ্যে ঝংকার বলেন, তা এত যদি নিয়ম পালা জানেন তোমার মাসি, কই কাশি থেকে তো আমাদের জন্য কিছু। সেন সাহেব সবাই থামিয়েছেন, কিন্তু সেটা আগের কথা। এখন অনুমাসী এবাড়ির সকলকে একে ওকে ওসব তুচ্ছ পার্থিব বস্তুর বদলে অপার্থিব উচ্চ বস্তু আশীর্বাদ বিতরণ করছেন। সেনগিন্নি চিবুক স্পর্শ করে, বড় শান্তিতে কটা দিন কাটিয়ে গেলাম মা বলে একটু কাঁদেন। বাড়ির চাকর বামুন ও ঝিকে আঁচলের গিট খুলে একটি আটটি আধুলি দেন। হরি, মধুসূদন, কালী, তারা, দুর্গা, চণ্ডী মনে মনে সকলকে স্মরণ, মনন ও নমস্কার নিবেদন করে গাড়িতে এসে ওঠেন। অনেক ঠাকুরের নাম হয়ে গেল কিন্তু এখানে। ড্রাইভার বাঙালি, তীব্র দৃষ্টিতে একবার এদের দেখে নিয়ে মৃদুস্বরে বলেন, সাবাস। বোধ করি অনুমাসীর গাড়ির দরজা গলানোর কষ্ট দেখেই সাবাস দেয়। 1 ঘন্টা তো ওয়েট করালেন। ড্রাইভার এবার প্রবল স্বরে বলে ওঠে, এতে আমাদের কিরকম অসুবিধায় ফেলা হয় বোঝেন তো? অনুমাসী হাঁপাচ্ছিলেন। মুহূর্তে দৃপ্ত মূর্তিতে বলে ওঠেন, অসুবিধা মানে? ওয়েট চার্জ দেওয়া হবে না তোমাকে? ট্যাক্সি ড্রাইভারটি অনুমাসীর ভাষায় প্রায় ইয়ংম্যানের পর্যায়ে পড়ে, অতএব রক্ত এখনো গরম, তাই সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওয়েটিং চার্জ দিয়ে আপনারা মনে করেন আমাদের মাথা কিনে ফেলেছেন? তা হয় না। গাড়ি পান সেন সাহেব অবশ্য ট্যাক্সি ড্রাইভারের এই ঔদ্ধত্যে গরম হয়ে উঠেছেন, কিন্তু বুঝলেন অনুমাসী এই ঔদ্ধত্যের সৃষ্টি করতে, তাই চুপ করে গেলেন। কিন্তু অনুমাসী তো চুপ করে যাবার নেই নয়, সঙ্গে সঙ্গে তার কণ্ঠ বিনা বেজে ওঠে, মাথা আমার নতুন করে কেনবার কি আছে বাচ্চা? যেদিন থেকে পাবলিকের কাজ নেমেছ মাথা তো বিকিয়েই নেমেছ। পাবলিকের সুখ দুঃখ দেখবে না তুমি, নিজের সুবিধা অসুবিধাটাই দেখবে। আর পারা গেল না। সেন সাহেব বিরক্ত এবং কি ছেলে মানুষই হচ্ছে অনুমাসী, ভদ্রলোককে কি যাতা বলছো? তুই বকিস রে কেষ্ট। অনুমাসী ঝাঁপিয়ে ওঠে, ট্যাক্সিওয়ালা আবার ভদ্রলোক, তবে আরশোলাও পাখি। আহ মাসি, ড্রাইভার ছোকরা বোধহয় অবস্থা অনুমান করে নেন, তাই এবার দার্শনিকের ভঙ্গিতে বলেন, না উনি ঠিকই বলেছেন। ভদ্রলোকের ছেলে হয়ে যখন ট্যাক্সি চালাতে নেমেছি তখন সব অপমানই মাথায় পেতে নিতে হবে। গাড়িটা স্পিড বাড়িয়ে দেয় সে। সেন সাহেব চুপ, সেন সাহেব নির্বিকার, সেন সাহেব নিয়তির বলি, শুধু চুপ করে কান পেতে থাকেন। এইবার কি হয়? কিন্তু মেঘ কাটলো। অনুমাসী একটু প্রসন্ন হাস্যে বললেন, তবেই বলো বাচ্চা, ভুল বলেছি কিছু? আমার এই বুনপটি মস্ত বড় অফিসার, কিন্তু হলে কি হবে? ভিতুর রাজা, মশা মাছিটি পর্যন্ত ভয় করে মরবে। সেন সাহেব কালা, সেন সাহেব বোধশক্তিহীন। স্টেশন এসে গেছে। নির্দিষ্ট জায়গায় এসে থামতে অনুমাসী দ্রুত ভাষায় বলে ওঠে, মিটার বন্ধ করেছো মাথা? তোমাদের আমার চেনা আছে, এক্ষুনি 4 পয়সা বাড়তি তুলিয়ে বসে থাকবে। অনুমাসী, আমি বাড়ি ফিরছি, তুমি নিজেই যথেষ্ট যেতে পারবে। মুহূর্তে অনুমাসীর রূপান্তর ঘটে।
ছল ছল দৃষ্টিতে এবং করুণ কণ্ঠে বলেন, এই কথা তুই বললি কেষ্ট? মাসিকে এই সমুদ্রে একা ভাসিয়ে দিয়ে চলে যাবি? ধর্মে সইবে তোর? অবলা অসহায় মেয়ে মানুষ। যা দেখেছ শুনেছ এতক্ষণ অসহায় অবলা মনে হয়েছে কি? হয়নি তো, দাঁড়াও আরো বাকি আছে। তা তুমি যা করছো? করছি আবার কি? মাসি মুহূর্তে উদ্দীপ্ত কণ্ঠে বলে ওঠেন, তোকে ভালো মানুষ পেয়ে যে যা ইচ্ছে ঠকাবে। ঠকালো আবার কে? কে নয়, ত্রিজগতের লোকই ঠক। এই কুলি দাপিয়ে ওঠে অনুমাসী। খবরটা দুজন না, আধমনের মান। একজন পারবি না? বললেই হবে কুলিগিরি করতে এসেছিস মাখনের করা শরীর নিয়ে? নে গাড়ি নে, এ হাতে এটা ও হাতে ওটা, মধ্যে গলিয়ে নে, চেপে ধরবি, ছড়িয়ে পড়লে তোকে আস্ত রাখবো না কিন্তু। নে এটাও চাপিয়ে নে ট্রাঙ্কের উপর। কুলিটাকে বহু সন্তান জননীর মতো কানে কপালে চাপিয়ে অনুমাসী গুরু পদক্ষেপে তার সঙ্গে এগোতে এগোতে বলেন, কেষ্ট তুই আমার যেন প্ল্যাটফর্মে পড়ে থাকিস নে। যা নেতা যোগরা আর পাঁচালিয়া চালানার বেশি দিবিনে কুলিকে। বাট রিজার্ভ ছিল। মাসি বহু কষ্টে উঠে পড়ে হা হা করে ওঠেন কুলিকে, নামাসনি নামাসনি সেন সাহেব বাবা। নামাবে না মানে? বলি ঝপ করে নামালেই হলো? রেলগাড়ির জাতজম্ম আছে, কত লোকে শোয়ে কত লোকে খায়। গলায় ঝোলানো গঙ্গা জলের শিশি থেকে গঙ্গা জল দিয়ে চারিদিকে বেশ করে ছিটিয়ে আদেশ দেন, নে রাখ। চারটে পাক। বাকি দুজন আরোহী এখনো আসেননি। অনুমাসী গুছিয়ে বসে বললেন, এই বেলা শুয়ে পড় কেষ্ট, নইলে কে কেমন উঠে পড়বে। উঠে পড়বে কি? সেন সাহেব হেসে ওঠেন। অনুমাসী বললেন, হাসির কিছু নেই কেষ্ট, সেবার অমনি আসছি ফার্স্ট ক্লাসের টিকিট কিনে। ও মা, দুমদুম করে রাজ্যের লোক উঠে, সেও নিশ্চয়ই দিনের বেলা। অনুমাসী রেগে বলেন, দিন রাত্রি বুঝি না কেষ্ট, তোদের সরকারের আইনে যে দিনে রাতে আলাদা। কথা শেষ হয় না, ওরা এলেন অপর আরোহীরা। এক পার্টি নয়, দুজন দু পার্টি। আর সঙ্গে সঙ্গে কাঠ হয়ে যান অনুমাসী। স্বামী স্ত্রী নয়, আলাদা বাড়ি। সর্বনাশ করেছে কেষ্ট, বসে পড়েন অনুমাসী। আমার যে আবার রাত জাগলে ডিসপেক্টই বাড়ে। ফিসফিসিয়ে বলেন অনুমাসী, সেন সাহেব বাবা, রাত জেগে ডিসপেপসিয়া বাড়াতে কে বলেছে তোমার? বলেছে আমার কর্তব্য, বলেছে আমার বিবেক। ওই উঁচুতে মুখোমুখি দুটো বাড়তে দুটো দস্যি বয়সের ছেলে মেয়ে শুয়ে থাকবে আর আমার ঘুম হবে না? ঘুম সারা রাত হয়নি অনুমাসী, অতএব সেন সাহেবেরও না। কি করে হবে? প্রায় অর্ধেকটা রাত তো ঝগড়া চেঁচামেচি, বলতে গেলে শেষ পর্যন্ত হাতাহাতিতে গেছে। না, সেন সাহেবের সঙ্গে কারণ না, অনুমাসীর সঙ্গে তার দস্যি সহযাত্রী। ঝগড়াটা অভ্যাস বৈপরীত্যে। সহযাত্রিনীর ঘরে আলো জ্বলে ঘুম আসে না, অনুমাসীর ঘরে আলো এবারে গা ছমছম করে। সহযাত্রিনীর ফুল কোর্সের পাখা না ঘুরলে হার্টের ট্রাবল হয়, অনুমাসীর এক পয়েন্টে পাখা ঘুরলেও বাতের বেদনা বাড়ে। অতএব আলো পাখার সুইচ নিয়ে দুটি মহিলার মধ্যে টাগ অফ ওয়ার চলতে থাকে। আর দুটি পুরুষ যাত্রী মাথা পর্যন্ত চাদর চাপা দিয়ে বৃথা ঘুমে সাধনায় ঘামতে থাকে। শেষ পর্যন্ত অবশ্য ঘামটাই স্থায়ী হয়েছে, কারণ বিজয়লক্ষ্মী অনুমাসীকেই বড়মাল্য দিয়েছে। চোখে আলো আর গায়ে ঘাম নিয়ে বহুক্ষণ সবদেহে ভূমিকা নিয়ে পড়ে থেকে হঠাৎ একসময় ধর্মর করে উঠে বসে গাড়ির জানলা খুলতে গিয়েছিলেন সেন সাহেব, কারণ এগুলো তো সবই আশ্চর্য বন্ধ ছিল। কিন্তু খুলতে যাওয়া এক আর খোলা এক নয়। হা হা করে উঠলেন অনুমাসী, খেয়ে কিনা পাগল হলি কেষ্ট? জানলা খুলবি তার মানে গাড়ি লুঠের সাহায্য করবি? চোরকে ডেকে এনে পিড়ে পেতে বসবি? অতঃপর বাকি রাতটা সেন সাহেবের ভাগ্যের হাতে আত্মসমর্পণ করে পড়ে আছে। অবশ্য শুধু পড়েনি, মিনিটে মিনিটে অনুমাসীর হাত তোলা শুনছেন, আর প্রতি মিনিটে শুনছেন, কেষ্ট ঘুমালি নাকি? তবু মানুষের একমাত্র ভরসা যে রাত কাটে, এক সময় ভোর হয়। তারপর সকাল হয়েছে, মোগল সরাইতে ট্রেন বদলানো হয়েছে এবং শেষ অবধি কাশিতে এসে পৌঁছানো হয়েছে। এগুলি ঘটনার ব্যাপারে অবশ্য সেন সাহেবের সাহায্যের কোনো আবশ্যক হয়নি। যা করবার অনুমাসীই করেছেন। শুধু মাঝে মাঝে অনুমাসীর নির্দেশ মতো মালের দিকে চোখ রেখেছেন সেন সাহেব।
বেহারা স্টেশনে নেমে অনুমাসী হই হই করে বলে উঠলেন, তুই ঠিক হয়ে দাঁড়া কেষ্ট, কাশির দস্যুদের টিট করা তোর কর্ম না। সাইকেল রেসটা আমি ধরছি, তুই দর করলেই স্টেশন থেকে মিছিল পোখরা যেতে এক্ষুনি 12 আনা পয়সা চেয়ে বসবে। 8 আনার থেকে একটি পয়সা বেশিও আমি দিই না। ও কি, তুই আবার আরেকটা রিক্সা চললি কেন? তুই যে অবাক করলি কেষ্ট, দুটো মাত্র মানুষে দুটো রেস্কো। কাশি শহরে আমরা 5-7টা মানুষ এক রেস্কোয় চলি। সেন সাহেব সবাই বলেন, তুমি শুদ্ধ? শোনো কথা, আমার বাদ দিয়ে ওরা কোনো জায়গায় যেতে পারে শুনে নাকি? আমি, আমার গদাই, বৌমা, ট্যাপা, নাড়ু, ভুসু, নন্দ সবাই চলি। বলি চড়বো না তো কি, পয়সা কি খোলা মুখুচি যে মানুষ পিছু একখানা গাড়ি ধরতে হবে? গদাই তেমনি তোর মতো গোজ গোজ করে, উঠতেই চায় না। আমি হির হির করে টেনে এনে কোলে বসিয়ে দিই। গদাই ছেলে মেয়ে আছে, হ্যাঁ, কোলে 3 পা পিছিয়ে গেল সেন সাহেব। সহসা অনুমাসের সেই বীর গর্বিত মুখে বাৎসল্যের রসে কোমল লাবণ্য বিকশিত হয়ে ওঠে। গাছের কাছে কি ফল ভারী লাগে রে কেষ্ট, আর উঠে আয়, তুই কি আমার গদাই কি ভেনু? কিন্তু কি করবেন সেন সাহেব, নেমে পড়তে চাইলেও যে আরো অনেক বেশি সিন ক্রিয়েট হবে। তুই থাম কেষ্ট বলে হুঙ্কার বাতাসে বিভিন্ন করে হাত ধরে হিড় করে টেনে তুলবেন অনুমাসী। আর একটা দিন থাকলি রে। আঁচলের চোখ মুছতে মুছতে বোনপুর পকেটে বিশ্বনাথের নির্মাল্য বুঝে দেন অনুমাসী। চিবুক ধরে একটু শব্দ করে কাতর বচনে বলেন, এই অবিরে অবলা মাসিকে তুই যা একটু পূজ্যি করিস, নইলে তোর মামার ছেলেরা ছেয়েছে। পিসি বলে, যদি একটু সমেহ আছে, তোর অবশ্যই একটু কষ্ট হলো, পয়সাও গেল, কিন্তু বল দেখি বাবা, তুই যদি সঙ্গে না আসতিস, এই অসহায় মেয়ে মানুষের কি দুর্গতিটা হতো? রেলগাড়ির ওই দরজাল মেয়েটা, চারিদিকের কুলি, গাড়োয়ান, রিক্সাওয়ালা, ট্যাক্সিওয়ালা যে বার করে ছাড়তো না আমায়। সেন সাহেব নত হয়ে প্রণাম করেন। অনুমাসী আরেকবার আঁচলের চোখ মোছেন, সাবধানে যাস বাবা, তুই আবার যা ঢেকা, একা পথে পথে ছাড়তে ভরসা হয় না। 8 আনার বেশি দিবি না রিক্সাকে, মনে রাখিস। অবলার গল্প শেষ। এই যে অবলা অসহায়া তুমি তোমরা আজকে শুনতে, কি মনে হলো শুনে? যে সত্যি কি আমরা অবলা? একদমই না, আমরা অত্যন্ত বেশি সবলা, কিন্তু আমরা অবলা হয়ে থাকতে ভালোবাসি। এই আমার এই গল্পটা অনেক দিনের